আমার নবীর উপর দুরূদ আদায় করলে লাভ আছে না নাই? আওয়াজ আসতে দিয়েন না, যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে, মুহাব্বতের আওয়াজে কোন আমার নবীর উপর দুরূদ আদায় করলে লাভ আছে না নাই? ও বাবা, কেন নবীর উপর দুরূদ পড়বেন? কারণ ওই নবীর উপর দুরূদ পড়েন স্বয়ং আমার আল্লাহ। সুবহানাল্লাহ। হে আল্লাহ, আপনি যে ওই নবীর উপর দুরূদ আদায় করেন, আল্লাহ কেন করেন? আপনার কাছে তো আমরা বান্দা হইয়া আমাদের একটা প্রশ্ন। আমার আল্লাহ তাআলা কয়, বান্দা শুধু আমি আল্লাহ দুরূদ আদায় করি না, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, আমার অসংখ্য ফেরেশতাদেরকে নিয়ে আমি আল্লাহ ইউসাল্লুনা আলান নবী, আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবীর উপর দুরূদ আদায় করি। ধরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে কই, বান্দা এই জন্য আমি তোমাদেরকেও আদেশ করলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো, আল্লাহ ঈমানদারদেরকে ডাক দেয়। বড় লক্ষ্মীপুর এলাকার ভাই বাবারা, বড় লক্ষ্মীপুর এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা, আমরা যারা আমার নবীর উপর দুরূদ আদায় করি, দেখছেন নি গো, আমার আল্লাহ তাআলা দুরূদ পড়নেওয়ালা উম্মত গুলারে বলছে, ঈমানদার যারা ঈমান আনছো, ইউসাল্লুনা আলান নবী, তোমরা ওই নবীর উপর দুরূদ আদায় করো। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এই আয়াতের মধ্যে এলাকার কোন মসজিদের ইমাম সাহেবরে ডাক দেয় না, কারণ আমার আল্লাহ জানতো এলাকার বহু মসজিদের ইমাম সাহেবরা মিম্বরে বইয়া আমার নবীরে সালাতু সালাম দিলে, আমার নবীরে ইয়া নবী সালাম আলাইকা বইলা সালাম দিলে বেদাত বেদাত কইয়া দাঁতগুলা বাইর কইরা ফতুয়া দেয়। আপনারা বলেন এমন মৌলবীও বর্তমান বাংলাদেশের মধ্যে আছে না নাই? কথা আজকে কয়, ধরে কয় না, আছে না নাই? আরা ফতুয়া দেয় কিসের মিলাদ, কিসের কিয়াম? মিলাদ পড়া বেদাত, কিয়াম করা বেদাত। মৌলবী জানে না এই মিলাদ কিয়ামের মাধ্যমে আশিকে রাসূলের অন্তরে শান্তি পাওয়া যায়। কথা কোন ঠিক কিনা? আরে বাবা, শুধু মিলাদ কিয়াম রে বেদাত বলে না। কয়েকদিন আগে মৌলবী সাহেবরে দেখলাম মাহফিলের প্যান্ডেলের স্টেজের মধ্যে বইয়া ফতুয়া দিতেছে, আল্লাহরে নাকি সর্বশক্তিমান বললে শিরিক হবে। আল্লাহ কোরআনে কয়, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ তাআলা সর্বশক্তিমান, সকল ক্ষমতার মালিক। আর মৌলবী কয় আল্লাহর সর্বশক্তিমান বলা যাবে না। ভাইও আমার, এই জন্য আমি আপনাদের কাছে একটা হাদিস শোনাইয়া দেই। আমার নবী কয়, উম্মত কিয়ামতের আগে জামানাটা এমন হইয়া যাবে, একটা আগুনের গরম কয়লারে হাতে রাখতে যত কষ্ট হবে, ইমানদারে রাখতে তার চাইতে আরো বেশি কষ্ট হবে। যেই মৌলবী সাহেবরা আল্লাহ নবী নিয়ে এমন মন্তব্য করে, আল্লাহ যেন আমাদেরকে তাদের থেকে হেফাজত করুক। জোরে কন্যা আমিন। ফতোয়া দিতেছে নবীদের স্ত্রী, আমাদের মা, আপনার মা, সকল উম্মতের মা, ওই মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবীর স্ত্রী মা খাদিজা বলে কোনদিন নামাজও পড়ছে না। নবীদের স্ত্রী মা খাদিজা নাকি কোনদিন রোজাও রাখে নাই। নবীদের স্ত্রী মা খাদিজাতুল কুবরা নাকি কোনদিন ফরদ করে নাই। এ কেমন কথা বইলা মানুষদেরকে বিভ্রান্ত করে, বুঝে আসে না। ওগো আল্লাহ, আপনি আমাদেরকে এমন মৌলবী শব্দের থেকে হেফাজত করেন। এই এবারে এই সাদা ফাঞ্জি বলা মুরব্বি আব্বা, আপনি এখানে কেউ বইতে কইেন না, এবারে ডাক দেন। এই বইতে কইয়ে ফলান টিরান থেকে দৌড়াইছে, ডাক দেন, বসান। দাঁড়ায় থাকবো, যখন দেখবো যে মানুষ বেশি হয়ে গেছে আইয়ে বইলে, আপনি কাউকে বসাইেন না, যার মন চাইবো এসে বসবো। আমার কি তারা আমরা ডাইক আনছি আমরা? আরে মিয়া, নবীর প্রেমিকেরা নবীর শানের আওয়াজ শুনলে আর থাকতে পারে না। সাফুরিয়া বিন বাজাইলে সাপ যেমনে গর্ত থেকে বাইরে হয়ে আসে, নবীর প্রেমিকেরা নবীর শান শুনলে তেমনি দৌড়ে দৌড়ে আসে। কথা কন ঠিক কিনা? তো যারা আমার নবীর শানের বিরোধিতা করে, আমার নবীর আশকে রাসূলের বিরোধিতা করে, আপনারা বলেন আমরা কি তাদের সাথে থাকবো না? নবীর প্রেমে একসাথে থাকতে রাজি আছি না নাই? যদি নবীর প্রেমে একসাথে থাকতে চাই রে বাবা, মুহাব্বতে আমার নবীর উপর দুরূদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কবর যদি ইসাও ও জালা, দুরূদ বানাও গলার মালা, পাইবাই আমার নূর নবীকে গোমের গরে সফনে। আল্লাহুম্মা সাল্লি মুহাব্বতে মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা।
ইহুদি ছিল শত শত, আমার নবীজি ছিলেন একজন। ইহুদি ছিল শত শত, আমার নবীজি ছিল একজন। নবীর গায়ে মারলো পাথর, মায়া তো ভাই ছিল না। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ। পড়েন মাফি লা পড়েন হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ পড়েন নূর মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। বন্ধু নামাজ রোজা চাইরো না, কেহ মা বাবার খেদমত চাইরো না। আমার নবীর দরুদ ভুইল না, আমার নবীর নাই, আমার নবী তোমায় বলবে না। লা ইলাহা লা ইলাহা। আরে অনেক দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। আপনারা বলেন বড় লক্ষ্মীপুরের বাবারা, আমরা সবাই মদিনা যাইতে চাই কি চাই না? কারা কারা যাইতে চায় টান হাত তুলে আল্লাহরে দেখাই, আর জবানটা খুলে একটা তাকবীর হবে, নারায়ে তাকবীর। আল্লাহর দোহাই বিশ্বর ফারনের আগে সাক্কা ফাম সারিয়ে দেব। মদিনা যাইতে হইলে ইমানি আওয়াজ, জজবল একটা আওয়াজ লাগবো, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি মহাসম্মেলন, দয়ার নবীর আগমন, জিন্দা নবী যেখানে, মিলাদ কিয়াম যেখানে। ওরা বলেন মারহাবা। মদিনা যাইতে চাই কি চাই না? যদি যাইতে চাই মুহাব্বতের আওয়াজে পড়ে, দয়াল আল্লাহ দয়া করেন, দয়া করেন, নসিব করেন মদিনা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসেন আমার ভাইরা বাবারা বন্ধুরা, আর ডাইনে বামে না তাকাইয়া আমরা জীবনের গুনার কথা স্মরণ কইরা আমাদের প্রত্যেকের কলবের দিকে খেয়াল কইরা মুহাব্বতে আমার আল্লাহ তাআলার একটু এসমে জাতের জিকির করব। বলে হুজুর আল্লাহ তাআলার জিকির এখন কেন করব? আর আল্লাহর জিকির করলে বান্দার কি লাভ হইব? আমার নবী কয়, উম্মত দুনিয়ার জমিনের মধ্যে যখন কোন উম্মতে মুহাম্মদী গুনাহ করে, গুনাহ করার কারণে তাদের বাম স্তনের 2 আঙ্গুল নিচে লতিফে কলবের মধ্যে সাদা গোস্তের টুকরাটার মধ্যে একটা একটা করে গুনাহগারের দাগ পড়া যায়। ওই দাগটা পড়ার কারণে তারা গুনাহগার হিসেবে আল্লাহর কাছে চিহ্নিত হয়ে যায়। আল্লাহ, আমরা তো গুনাহগার, আমরার গুনাহগুলোর কারণে হয়তো আমরা আপনার কাছে ধরা খেয়া যাব। মাবুদ, আপনি কি আমরার গুনাহটি মাফ করবেন নি? হে আমার বড় লক্ষ্মীপুর এলাকার দাড়ি পাকা মুরব্বী বাবারা, একবার চিন্তা করে দেখেন, আপনার জীবনের গুনাহ যদি আপনার সন্তান দেখতো, আপনি মুরব্বী বাবারে আপনার ফুতে বাপ কইয়া পরিচয় দিত না। ভাইও ও যুবক ভাইয়েরা, আপনার গুনাহ যদি আপনার জনম দুঃখী মা দেখতো, আপনারা কিন্তু সন্তান বইলা পরিচয় দিত না। হে আমার বড় লক্ষ্মীপুর এবং আশেপাশে এলাকার মা বোনেরা, একবার চিন্তা করো গো মা, তোমার গুনাহ যদি তোমার সন্তান আত্মীয় স্বজন
আগুন দেখতো, তোমার বাড়িতে জায়গা দিত না, দূর দূর করে তাড়াইয়া দিত। আল্লাহ, আমরা গুনাহ করছি, অন্যায় করে ফালাইছি, আমরার গুনার খবর কেউ জানে না, তুমি আল্লাহ তাআলাই তো জানো। আল্লাহ, তুমি কি আমরার জীবনের গুনাহ দি মাফ করবানি? আমার নবী কয়, উম্মত, হে উম্মতের দলেরা, লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতিল কুলুবি যিকরিল্লাহ। দুনিয়াতে প্রত্যেকটা বস্তুকে পরিষ্কার করার একটা যন্ত্র আর মাধ্যম আছে। নবী গো, আপনার উম্মত যে গুনাহ করে, আপনার উম্মতের কলবের মধ্যে যে গুনার দাগ ফিরা যায়, আপনার উম্মতের কলবের ময়লাগুলা কেমনে পরিষ্কার করব? আমার নবী কয়, ওয়া সিকালাতিল কুলুবি যিকরিল্লাহ। উম্মতের কলবের ময়লাগুলা পরিষ্কার করার যন্ত্রটার নাম হলো আল্লাহ তাআলার জিকির। পাইও আমার যাদের জবান আছে মুহাব্বতে আমার আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। মায়ানে দম হারাইলাম ঘুমের ঘরে স্বপ্নে, আর কি দেখা হবে মুর্শিদ জীবনে। মারহাবা আল্লাহ আল্লাহ। মায়ানে দম হারাইলাম ঘুমের ঘরে স্বপ্নে, আর কি দেখা হবে মুর্শিদ জীবনে। মারহাবা আল্লাহ আল্লাহ। রঙ্গ হলে থাকবা তুমি পালঙ্কে শুইয়া, কোন সন্ধানে আল রাহিলে ঢুকিবে শিয়া। মারহাবা আল্লাহ আল্লাহ। মায়া যদি লাগে মুর্শিদ নাও না ডাইকা কাছেতে, মায়া যদি লাগে মুর্শিদ নাও না টেনে কাছেতে, আমারে বলিবা মুর্শিদ কেমনে। মারহাবা আল্লাহ আল্লাহ। মুর্শিদ মুর্শিদ কইরাই আমার ঘুমাসে না নয়নে, আমারে বলিবা মুর্শিদ কেমনে। মারহাবা আল্লাহ আল্লাহ। জবানটা খুইলা তোমায় আমি ভালোবাসি পাগলের মতন গো মুর্শিদ, মনে চাইলে তোমার দিকে ছুটে আমার মন। মারহাবা আল্লাহ আল্লাহ। মায়া যদি লাগে মুর্শিদ নাও না দাইকা কাছেতে, আমারে ভুলিবা গো মুর্শিদ কেমনে। মারহাবা আল্লাহ আল্লাহ। তোমাকে হারানোর ব্যথা মনে রাত্র দিয়ে বলে নেই বলবো না গো মুর্শিদ তোমায় কোনো দিন। মারহাবা আল্লাহ আল্লাহ। একবার দেখা দাও গো মুর্শিদ, ডাকে তোমার কাঙ্গালে, আমারে বলিবা গো মুর্শিদ কেমনে।